প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কাওয়াইদাতুল লুগাতুল আরবিয়া বা আরবি ব্যাকরণের এপিসোড 3তে আরবি ব্যাকরণ ইতিহাস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটিতে। আপনাদের সাথেই প্রতিবারের মতোই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আমাদের প্রতিদিনের ক্লাসগুলো পেতে চোখ রাখুন আমাদের স্বপ্নময় ডায়েরি চ্যানেলে, এবং প্রতিদিন সকাল 8টায় আমাদের ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের আজকের ক্লাসটিকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে আরবি ব্যাকরণের ইতিহাস। আরবি ব্যাকরণের ইতিহাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে এই অধ্যায়ে অনুশীলনী আমরা যা শিখলাম তা। প্রথমেই আমরা আলোচনা করি আরবি ব্যাকরণের ইতিহাস। পৃথিবীর প্রথম ভাষা হলো আরবি, তাই আরবি ভাষা ব্যাকরণেরও তৈরি হয়েছে অন্যান্য ভাষার ব্যাকরণের অনেক আগে। তাই আমরা বলতে পারি যে পৃথিবীর অন্যান্য ভাষার ব্যাকরণের ধারণা আরবি ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে। তারিখুল কাওয়াইদুল আরবিয়া। আরবি ব্যাকরণ সম্পর্কে একটি ঐতিহাসিক ধারণা আছে, আর এই ধারণাকে কেন্দ্র করে আরবি ব্যাকরণের গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। আর সেই ঘটনাটি হলো ইসলামের চৌথ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে তাবিঈ হযরত আবুল আসওয়াদ দুয়াইলি জৈনিক কোরআনের একটি আয়াত ভুল পড়তে শোনেন। আয়াতটি হলো ইন্নাল্লাহা বারাআ মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, অর্থাৎ নিশ্চয় আল্লাহ ও তার রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। আয়াতটির শেষে রসুলুহু এর লাম মূলত পেশ বিশিষ্ট হবে, কিন্তু জৈনিক ব্যক্তি বর্ণটিকে জের দিয়ে পড়েছেন, যার ফলে আয়াতের অর্থ উল্টে গেছে, যার অর্থ দাঁড়ায় নিশ্চয় আল্লাহ মুশরিকগণ ও রাসূলগণের প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। এরপরে আমরা আরবি ব্যাকরণের ইতিহাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ঘটনাগুলো ঘটছে তার একটু ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি। এই ঘটনার পর হযরত আবুল আসওয়াদ দুহাইলি রাগান্বিত হয়ে বললেন, এইরূপ পড়া কুফরি। তিনি বিষয়টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থাপন করলেন আর বললেন, আমার ইচ্ছা হয় যে আমি আরবি ভাষাভাষীদের জন্য এমন কিছু নিয়ম পদ্ধতি প্রণয়ন করি যার অনুসরণে তারা নিজেদের ভাষাকে শুদ্ধ করে নিতে পারবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকসদু নাহু, অনুরূপ করো। তারপর তিনি আরবি শব্দরাজিকে এসেম, ফেল এবং হরফ এই 3টি ভাগে বিভক্ত করেন। আরবি ব্যাকরণের মৌলিক সূত্র উপস্থাপন করলেন। তারপর হযরত আবুল আসওয়াদ দুহাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়গুলি আলোকে আরবি ব্যাকরণের নিয়ম পদ্ধতি রচনা করেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখনিসৃত নাহু শব্দটি অবলম্বন করেই একটি আরবি ব্যাকরণ তৈরি করেন, যেই নামটি পরিবর্তন করে নাহু বা ইলমে নাহু হিসেবে পরিচিতি লাভ করে। এই অধ্যায়ে আমরা কী কী শিখলাম? এই অধ্যায়টা একেবারে ছোট করে আলোচনা করেছি আপনাদের বোঝার সহজার্থে। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম আরবি ব্যাকরণের ইতিহাস। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হতে পারে আরবি ব্যাকরণের ইতিহাস বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্নে আমরা আলোচনা করেছিলাম আরবি ব্যাকরণ নিয়ে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী পদক্ষেপ নিয়েছিলেন। তাহলে প্রশ্ন হতে পারে আরবি ব্যাকরণ নিয়ে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী পদক্ষেপ নিয়েছিলেন বর্ণনা করো। এই দুইটা প্রশ্নই হতে পারে এই ক্লাসে। আরও প্রশ্ন হতে পারে, যেমন এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে, যেমন হযরত আবুল আসওয়াদ দুহাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ব্যাকরণের পরবর্তী নাম কী দিয়েছেন, এমন প্রশ্ন হতে পারে। আমাদের এই ক্লাস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর যদি আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্বপ্নময় ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। এবং আমাদের প্রতিদিন আরবি ক্লাস সকাল 8টা আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তাহলে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।